ইযিল কুলুবু লাদাল হানাজির, ওই দিন তাদের কলবগুলো, তাদের কলিজাগুলো তাদের মুখের সামনে চলে আসবে বের হয়ে। সন্ত্রাসীগুলোর কলিজাগুলো কিয়ামতের দিন বিচারের মাঠে তাদের মুখের সামনে চলে আসবে। এই সন্ত্রাসবাদের সাথে ইসলামের আসলে কোনো সম্পর্ক নেই। অনেকে জিহাদকে এই সন্ত্রাসবাদের সাথে গুলিয়ে ফেলে। বড় ভয়ানক দিক হচ্ছে হত্যা। হত্যা কতটা মারাত্মক আর ভয়াবহ একটা পাপ। আল্লাহ তাআলা কুরআন কারীমে অনেক অসংখ্য জায়গায় এইসব বিষয়ে মানুষকে সতর্ক করেছে। এরকম অসংখ্য জায়গায় আল্লাহ তাআলা বলছেন। সূরা নিসা আয়াত নাম্বার 93, রব্বুল আলামিন বলেন, ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, কেউ যদি ইচ্ছাকৃত অন্যায়ভাবে কোনো মুমিনকে হত্যা করে, তার জন্য স্থান হচ্ছে, তার পরকালে স্থান হচ্ছে জাহান্নাম। আর এই জাহান্নামে সে চিরস্থায়ীভাবে থাকবে, কোনোদিন জাহান্নাম থেকে সে বের হতে পারবে না। وله عذاب وغضب الله عليه ولعنه, আর ওই ব্যক্তির উপরে আল্লাহর লানত এবং আল্লাহর গজব বর্ষিত হয়। وأعد له عذابا عظيما, এবং ওই ব্যক্তির জন্য যে একজন মুমিনকে অন্যায়ভাবে হত্যা করল, রব্বুল আলামিন চট্টনাদায়ক শাস্তির ব্যবস্থা রেখেছে, কঠিন শাস্তির ব্যবস্থা রেখেছে। তাহলে আল্লাহ বলছেন, কেউ যদি কোনো মুমিনকে হত্যা করে, ইচ্ছাকৃত ভাবে অন্যায় ভাবে কোনো মুমিনকে কেউ যদি হত্যা করে, তার জন্য শাস্তি, সে জাহান্নামে থাকবে চিরকাল, কোনোদিন বের হবে না। আবার আল্লাহ বলছেন, শুধু তাই নয়, তার উপর আল্লাহর গজব, তার উপর আল্লাহর লানত, আল্লাহ তার জন্য জাহান্নাম সাজিয়েছে। মান ক্বাতালা নাফসান বিগাইরি নাফসিন আও ফাসাদিন ফিল আরদি ফাকান্নামা ক্বাতালান নাস জামিআ। আল্লাহ বলছেন, কেউ যদি কোনো মানুষকে মৃত্যুদণ্ডের আওতায় এনে রাষ্ট্রীয়ভাবে অপরাধগত কারণে মৃত্যুদণ্ডের আসামি ছাড়া, অথবা জমিনে যারা ফাসাদ করছে এরকম ব্যক্তি ছাড়া নিরপরাধ কোনো মানুষকে গুলি করে মেরে ফেলে, কোন নিরপরাধ মানুষকে হত্যা করে ফেলে, একজন মানুষকে, নিরপরাধ মানুষকে কেউ যদি হত্যা করে, কেমন যেন সে পুরা পৃথিবীর মানুষকে হত্যা করে ফেললো। হত্যা সন্ত্রাসবাদের অনেক বড় একটা পয়েন্ট। হত্যার সাথে কোন মুসলমানের কোন সম্পর্ক থাকতে পারে? বিশ্বনবী বলেন, লাওয়াজাল দুনিয়া আবওয়ানু আলাল্লাহি মিন কতলি রাজুলিন মুসলিম। পুরা দুনিয়া যদি ধ্বংস হয়ে যায়, একটু মনোযোগ দেন, পুরা দুনিয়াও যদি ধ্বংস হয়ে যায় আর একজন মুমিন যদি মৃত্যুবরণ করে, আল্লাহর কাছে পুরা দুনিয়া ধ্বংস হওয়ার থেকে একজন মুমিনের মৃত্যু বেশি শোচনীয়। عن عمر بن العاص رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم المسلم من سلم المسلمون من لسانه ويده والمهاجر من هاجر ما نهى الله عنه। বিশ্বনবী বলেন, প্রকৃত মুমিন, প্রকৃত মুসলমান হচ্ছে ওই ব্যক্তি যার হাত এবং মুখ থেকে, যার হাতের অন্যায় থেকে এবং যার মুখের ভাষা থেকে অন্য মুসলমান নিরাপদ থাকে, সেই নিজেকে মুসলিম বলে দাবি করতে পারে। অন্যদিকে কারো হাত এবং মুখ থেকে যদি অপর মুসলমান নিরাপদ না থাকে, তাহলে ওই ব্যক্তি নিজেকে মুসলিম বলে দাবিও করতে পারে না। পৃথিবীতে রব্বুল আলামিন যত নবী রাসূল প্রেরণ করেছেন, প্রত্যেক নবী রাসূলের হাত এবং মুখ থেকে তার প্রতিবেশীরা নিরাপদ ছিল। নবী এবং রাসূলদের পরিবারের পক্ষ থেকে, নবী এবং রাসূলদের পক্ষ থেকে তাদের প্রতিবেশীরা কখনো কষ্ট পায় নাই, তাদের সাথীরা কখনো কষ্ট পায় নাই, তাদের সঙ্গীরা তাদের কাছ থেকে কখনো জুলুমের শিকার হয় নাই।
এজন্য বিশ্বনবী বলেন, তুমি যদি নিজেকে মুসলমান বলে পরিচয় দিতে চাও, তোমার হাত দিয়ে কোনো মুসলমান কষ্ট পেতে পারবে না, তোমার মুখের ভাষার কারণে কোনো মুসলমান কষ্ট পেতে পারবে না। ওয়াল মুহাজিরু মা নাহাল্লাহু আনহু, বিশ্বনবী এক হাদিসে মুহাজিরদের জন্য এবং আনসারদের জন্য দোয়া করেছেন, আল্লাহ মুহাজিরদেরকে মাফ করে দেন, আনসারদেরকে মাফ করে দেন। আর এই হাদিসে বিশ্বনবী বলছেন, আসল মুহাজির কারা তোমরা কি জানো? যাদের ব্যাপারে আল্লাহ খবর ঘোষণা দিয়েছেন। আসল মুহাজির তো হচ্ছে তারা যারা আল্লাহর নিষিদ্ধ কাজ থেকে নিজেকে বিরত রাখে। এজন্য আপনি যদি নিজেকে মুসলমান বলতে চান, আপনার হাত থেকে আপনার ভাই নিরাপদ থাকতে হবে। অন্যথায় আপনি মুখে দাঁড়িয়ে রাখেন, 5 ওয়াক্ত নামাজ পড়েন, নিয়মিত কোরআন তেলাওয়াত করেন, ফজরের পরে কোরআন তেলাওয়াত ছাড়া আপনার দিন শুরু হয় না, কিন্তু আপনার হাতে কোনো মুসলিমের রক্ত লেগে আছে, আপনার আল্লাহর কাছে মুসলিম বলে পরিচয় দিতে পারবেন না। যারা মানুষ সরাসরি হত্যা করা অথবা মানুষ হত্যার সাথে জড়িত থাকে, তাদের শাস্তি কি হবে? আবার আল্লাহ বলছেন, ওয়ানদিরহুম ইয়াওমাল আযিফাতি যিল কুলুবু লাদাল হানাজিরি কাযিমাইন মালিক যালিমিন বিল হামীম ওয়ালা শাফীঈন ইউতা। সূরাতুল মুমিনিন রব্বুল আলামিন বলছেন, ও নবী, আপনি তাদেরকে ভয় দেখান কিয়ামতের দিন, যেদিন তাদের জন্য কোনো সুপারিশকারী থাকবে না, যেদিন কারো জন্য কেউ সুপারিশ করবে না, সেদিন এই সন্ত্রাসগুলোর জন্য কোনো সুপারিশকারী থাকবে না। আর সেদিন ওই জালিমগুলোর জন্য কোনো প্রকার সুপারিশকারী থাকবে না কে? আবার তাদের জন্য কোনো সাহায্যকারী সেদিন থাকবে না, তাদের জন্য কঠিন শাস্তি থাকবে। শুধু শাস্তি আর শাস্তি, কেউ তাদের জন্য সুপারিশ করবে না, সেদিন কেউ করবে না। আপনার কাছে লাইসেন্স করার বন্দুক আছে, একটা ভালো ধারালো ছুরি আছে, আপনার ক্ষমতা আছে, সুপারিশ করার মতো লোক আছে, আপনি পৃথিবীতে মেরে দিলেন। আপনার সাথে মতানৈক্য আছে, আপনার সাথে মতের অমিল আছে, আপনি মেরে দিলেন। আপনাকে তো আর দুনিয়াতে কেউ ধরার মতো নেই, যে আপনাকে ধরবে না। আপনার লাইসেন্স করা সবকিছু, কিন্তু আপনি অনলাইন ভাবে কারোর উপরে যা আঘাত করেছেন, কিয়ামতের দিন আপনার কলিজাটা আপনার মুখের সামনে বের হয়ে থাকবে। আপনি যে জালিম, আপনি যে অত্যাচারী, অপরাধী, আপনি যে কতটা জঘন্য জীবন যাপন করেছেন পৃথিবীতে, কিয়ামতের ময়দানে মানুষগুলো আপনারা দেখলে চিনতে পারবেন যে এটা একটা জালিম, একটা মানুষ হত্যাকারী, অন্যায়ভাবে মানুষের উপর অস্ত্র তুলেছে এই ব্যক্তি। কিয়ামতের ময়দানে আপনারা দেখলে মানুষ চিনতে পারবেন, কারণ ওই যে আল্লাহ তাআলা আপনাকে চিহ্ন স্বরূপ আপনার কলিজাটা মুখের সামনে এনে দেবে। কতটা ভয়াবহ, কতটা অপমানজনক, লাঞ্ছনাদায়ক হবে সেদিন আপনার জন্য শান্তি। আবার অন্যান্য মুমিনদের জন্য নবীরা সুপারিশ করবে, কোরআনওয়ালারা সুপারিশ করবে, শহীদরা সুপারিশ করবে, সিদ্দিকীনরা সুপারিশ করবে, এবং আস্তে আস্তে এইরকম নেককার সালেহীন ব্যক্তিদেরকে